2024 সালের আগস্ট মাসে আরজিকর ঘটনা 8 তারিখে ঘটে যাওয়ার পরও সারা কলকাতা অর্থাৎ সারা বিশ্ব জুড়ে কিন্তু আরজিকরের আগুন রয়েছে তুঙ্গে। আরজিকরের তিলোত্তমার বিচার চাইতে তিলোত্তমার বাবা মা যেমন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের দরজার দিকে দরজায় ঘুরে বেড়াচ্ছে, তেমনি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নথি জমা দিতে খানিকটা নাজেহাল হতে হচ্ছে সিবিআইকে। সেইখানে দাঁড়িয়ে কলকাতার রাস্তায় জুড়ে একের পর এক রাত জাগো ভোর জাগো আন্দোলন সংগঠিত করেছে এলাকার সাধারণ মানুষরা। সেই সংগঠন করতে গিয়ে কিন্তু প্রচুরবার বিপদের মুখে সম্মুখীন হতে হয়েছে তাদেরকে, এবং নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, মার খেতে হয়েছে আন্দোলনকারীদের। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এখনও এই আন্দোলন থেমে নেই। এই আরজিকরের প্রতিবাদের ভাষা মানুষের মুখে মুখে ছড়িয়ে দিতে। ঠিক সেইখানে দাঁড়িয়েই আজ রবিবার অর্থাৎ ঈদের ঠিক আগের দিনই ঘটে গেল আরজিকর নিয়ে পথনাট্য, এবং সেই পথনাট্য অর্গানাইজ করলেন সময়বৃত্ত বলে একটি নাট্য সংস্থা, এবং এই নাট্য সংস্থার যে পরিচালনা করেছেন তার নাম তিনঞ্জয় ভট্টাচার্য। এই নাটকের মধ্যে দিয়ে এলাকার নারী জাতি থেকে মানব জাতিকে সচেতন করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনঞ্জয় ভট্টাচার্য, এবং এই নাটকের মধ্য দিয়ে নতুন করে টালিগঞ্জ হরিদেবপুর এরিয়ায় প্রতিবাদের ভাষা ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেই বোঝা যাচ্ছে, এবং এই প্রতিবাদ থেকেই তারা চেষ্টা করবে যে আরজিকরের যে মূল দোষী তার শাস্তির দাবিতে। কি ঘটেছিল নাটকে দেখুন আপনারা।